মানুষের উপর এমন অত্যাচার শুরু করে, ঠিক মনে হয়েছে যে সেই 71 সালে পাকিস্তানিরা যেভাবে অত্যাচার করেছে ঠিক তারই পুনরাবৃত্তি ঘটেছে। মেয়েদের উপর পাশবিক অত্যাচার, সেই আপনাদের অনেকে মনে থাকতে পারে সেই ছোট্ট 6 বছরের রাজুফা, তাকে গ্যাং রেপ করেছিল। ওইটুকু বাচ্চা, তা একটা গ্রামের মেয়ে, ছোট্ট শিশু, প্লেট দিয়ে তার স্ত্রী কেটে তাকে গ্যাং রেপ করে, তাকে আমরা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে এসে চিকিৎসা দিই। ঠিক একইভাবে ফাইমা, মহিমা, রুমা, এরকম বহু মেয়ে, বেদানা, অনেক মেয়ে, এমনকি আমাদের মুকসেদপুর থেকে একটা মেয়েকে নিয়ে তাকে মাগুরায় নিয়ে অত্যাচার করার পরে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। আমি সিআরপিতে রেখে তাকে ট্রিটমেন্ট করাই দেখি, পরে আছে বাঁচেনি। এই ধরনের যে সমস্ত নির্যাতিত, এবং এখনও অনেক ক্ষেত্রে মেয়েরা পাশবিক অত্যাচার শিকার হয়, কাজে তাদের এই যে নির্যাতিত নারী এবং শিশু, এদের সব ধরনের সেবা যারা পেতে পারে তার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু করা হয়েছে। আর সেই সাথে সাথে তাদের আইনি সেবা দেওয়ার জন্য আমাদের সমগ্র বাংলাদেশে লিগাল এইড কমিটি করা আছে। সেখানে আমরা বিশেষ অর্থ বরাদ্দ রাখি, আর এর মাধ্যমেও তারা চিকিৎসা পায়, সেবক বা তারা মামলা করতে পারে। মামলায় তাদেরকে লয়ার দেওয়া হয়, সাহায্য করার ব্যবস্থা করা হয়, সেই ব্যবস্থাটাও আমরা নিয়েছি। আমাদের দেশে কোনো ডিএনএ সিস্টেম ছিল না, আমরা ইতিমধ্যে ন্যাশনাল ফরেন্সিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরিও স্থাপন করে দিয়েছি, যার ফলে একটা হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়া থেকে বাঁচবে, সম্পত্তিও রক্ষা করতে পারে, আবার সেই সাথে সাথে এরকম অত্যাচারিত নির্যাতিত হলে কার দ্বারা অত্যাচারিত সেটাও ধরা সহ সেই ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি। আমাদের কমিউনিটি ক্লিনিক থেকে আমরা 30 প্রকার ঔষধ বিনা পয়সায় দিচ্ছি, যার ফলে এখন আমাদের দেশের মেয়েরা ঘরে বসে থাকতে হতো, কবে স্বামী অথবা দেওর অথবা ভাসুর শ্বশুর হাসপাতালে নিয়ে যাবে চিকিৎসা দেবে, এখন আর তা লাগে না, মেয়েরা নিজেরাই হেঁটে যেতে পারে, চিকিৎসা পেতে পারে, সেই ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি। অর্থাৎ জাতির পিতা যেভাবে চেয়েছিল চিকিৎসা সেবা একেবারে জনগণের দৌড় করে পৌঁছে দেওয়া, আমরা কিন্তু সেটা করে দিতে সক্ষম হয়ে দিয়েছি। আমাদের পুরো